আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে স্বামী স্ত্রীর পরকীয়া প্রেম বন্ধ করার আজকে কোরআন থেকে আজকে আমরা এই আমলটি শিখব। আপনি যদি কোরআনের উপর এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনি অনেক দিন যাবৎ পরকীয়ায় আপনার স্বামী পরকীয়া করতেছে, আপনি অনেক দিন যাবৎ ভুগতেছেন, অথবা আপনার স্ত্রী পরকীয়া করতেছে, আপনি কোনো কিছুই করতে পারতেছেন না, কারো কাছে বলতে পারতেছেন না। আজকে আপনি কোরআনের এই আমলটি করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই সমস্যা থাকার কারণে অনেক সংসারের ভিতরে অনেক বিচ্ছেদ হচ্ছে, অনেক মহব্বত কমে যাচ্ছে। দেখুন, এই সমস্যা থাকার কারণে বাংলাদেশে আমরা অনেক শুনছি, পত্র এবং পত্রিকায় দেখছি, পত্রিকায় দেখছি অনেক খুনাখুনিও হচ্ছে এই বিষয়ের কারণে, পরকীয়ার কারণে অনেক খুনাখুনিও হচ্ছে। তো আজকে আমরা যারা এই পরকীয়ায় লিপ্ত আছে, কোরআনুল কারীমের এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। তো এই কোরআনুল কারীমের একটি আয়াত আমরা পাঠ করব। প্রথমে আমরা পাক পবিত্র হয়ে যাব। পাক পবিত্র হয়ে আমরা কোরআনুল কারীমটি নিব। কোরআনটি হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা এই আয়াতটি মুখস্থ করে নেব। এই আয়াতটি আমাদের মুখস্থ হওয়ার পর আমরা এই আয়াতটি বিসমিল্লাহ সহকারে এই আয়াতটি আমরা 21 বার পাঠ করব। তো এই আয়াতটি যখন আমরা 21 বার পাঠ করার পর আমরা একেবারে একটি একেবারে তাজা একটি সুন্দর একটি পান নিব। পান নেওয়ার পর এই আয়াতটি আমরা 21 বার বিসমিল্লাহ সহকারে, প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে এই আয়াতটি পাঠ করে আমরা 21 বার পাঠ করার পর ওই পানের উপর ফু দিয়ে আমরা যাকে পরকীয়া থেকে বাঁচাতে চাই, যে আমার স্বামী হয়তোবা পরকীয়া করতেছে অথবা আমার স্ত্রী পরকীয়া করতেছে, তাকে এই আয়াতটি 21 বার পাঠ করে আমরা স্বামীকে খাওয়া দিব, অথবা স্ত্রী স্বামীকে খাওয়া দিবে, অথবা স্বামী স্ত্রীকে খাওয়া দিবে। তো এই আয়াতটি আমরা কতদিন আমল করব? আমরা 21 দিন পর্যন্ত আমল করব। এই আয়াতটি পরে একটা পানির মধ্যে ফু দিয়ে আমরা 21 দিন পর্যন্ত তাকে খাওয়াবো। দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি কোরআনের উপর বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এই আমলটি করে যান, দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে।